আসসালামু আলাইকুম। তাই আজকে সূচক থেকে আসা 34তম বিসিএস এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটিতে বলছে a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a হলে x y z এর মান কত হবে সেটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে a টু দি পাওয়ার x সমান b টা উঠালাম। তারপর এখন আমরা এই যে এটা আছে না, এর মানটা বসাবো। তাহলে আমরা যদি দেখি এইখানে কিন্তু আমাদের এর মান দেওয়া আছে। এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে হলো c টু দি পাওয়ার z। তাহলে এর জায়গায় আমরা c টু দি পাওয়ার z টা বসিয়ে দিলাম, আর এর উপরে আরেকটা পাওয়ার ছিল আমাদের x। এখানে কিন্তু b থাকলো, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এই x আর z গুণ হয়ে কি হয়ে গেল? zx। ওকে, এখানে b আছে। এরপর আমরা কি করব? c এর মানটা বসাবো। আমরা যদি দেখি এখানে এই যে আমাদের c এর মানটা কি দেওয়া আছে? c এর মানটা দেওয়া আছে হলো b টু দি পাওয়ার y। তাহলে আমরা c এর জায়গায় b টু দি পাওয়ার y টা বসিয়ে দেব। এখন এই c এর জায়গায় b টু দি পাওয়ার y বসিয়ে দিলাম। তাহলে c এর কত ছিল? zx সমান এখানে কত আছে? b। তাহলে এই y টা এর সাথে গুণ হবে, গুণ হলে কত হলো? x y z, আর এখানে কত হলো? b। এখন আমি বারবারই বলছিলাম যে চলক সূচক এর অঙ্কে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হয় বেস সমান করতে হবে অথবা পাওয়ার সমান করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে বেস b, এখানেও বেস b, দুই জায়গাতেই বেস সেম। যদি বেস একই হয় তাহলে আমরা পাওয়ারটা সমান লিখতে পারি কি? এর পাওয়ার কত আছে? x y z, আর এই পাওয়ার কত আছে? 1। তাহলে আমরা দেখতে পেলাম এই অঙ্কের সমাধান x y z এর মান কত পাবো? 1 পাবো। তো এই অঙ্কটি কিন্তু 34তম বিসিএস এ এসেছে। এই অঙ্কগুলো বিভিন্ন সময় বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে।